নির্বাচনী হাওয়া বইছে দেশের অন্যতম বৃহত্তর আসন কুষ্টিয়া 1-এ। ভারতের সীমান্ত ঘেঁষা দৌলতপুর উপজেলার 14টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে নির্বাচনী মাঠ এখন সরগরম। দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলের প্রার্থীরা ভোটারদের মন জয়ে এরই মধ্যেই শুরু করেছেন প্রচারণা। কুষ্টিয়া থেকে বিদ্যুৎ খন্দকারের প্রতিবেদনে বিস্তারিত। বাংলাদেশ ভারতের সীমান্ত ঘেঁষে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার 14টি ইউনিয়ন নিয়ে গঠিত কুষ্টিয়া 1 আসন। দেশের অন্যতম বৃহত্তম এই সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা 3,52,000। এই অঞ্চলের মানুষের নিত্যসঙ্গী নদী ভাঙন, যোগাযোগ সংকট ও জীবিকার অনিশ্চয়তা। পদ্মা নদী এখানে জীবন ও সংগ্রামের প্রতীক। প্রতি বর্ষায় শত শত পরিবার গৃহহীন হয়, জমি হারায় কৃষকরা। গ্রামীণ সড়কের বেহাল দশা, স্বাস্থ্যসেবার ঘাটতি আর বিশুদ্ধ পানির সংকটে ভোগে মানুষ। সীমান্ত ঘেঁষা এলাকায় মাদক ও চোরাচালানের প্রভাব তরুণ সমাজকে বিপথে নিচ্ছে। এ বাস্তবতায় ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই থেকে মনোনয়ন পেয়েছেন মুফতি আমিনুল ইসলাম। তিনিও ভোটারদের কাছে গিয়ে দৌলতপুরবাসীর ভাগ্য পরিবর্তনের অঙ্গীকার করছেন। আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে যে সুস্পষ্ট প্রতিশ্রুতি আমাদের দেশের জনগণকে দেওয়া হচ্ছে, দেশের দুর্নীতি, দুঃশাসন, চাঁদাবাজি, ছিনতাই, রাজধানী খুন-খারাপি সহ সকল প্রকার অপকর্ম, অনৈতিক কর্মকাণ্ড দূর করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। পাশাপাশি আমাদের দৌলতপুরের মানুষের জন্য, দৌলতপুর উপজেলার বিশেষ কিছু সমস্যা আছে, যেমন আমাদের রাস্তাঘাটের অনেক দুরবস্থা, এখনো জনগণের অনেক ভোগান্তি আছে। বিশেষ করে আমাদের দৌলতপুরের উল্লেখযোগ্য একটি অংশ চর অঞ্চল, প্রায় 3টি ইউনিয়ন চর অঞ্চল। চর অঞ্চলের মানুষের যাতায়াতের জন্য, তাদের চিকিৎসার জন্য সাধারণ মানুষকে অনেক দুর্ভোগ পোহাতে হয়। তো আমরা চর অঞ্চলের মানুষের যাতায়াত ব্যবস্থা, তাদের চিকিৎসা ব্যবস্থার জন্য বিশেষ আধুনিক ব্যবস্থা ইনশাল্লাহ আমরা গ্রহণ করব। আমাদের দৌলতপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স অবহেলিত অবস্থায় আছে, তো এই স্বাস্থ্য কমপ্লেক্সের আধুনিকায়ন করব ইনশাল্লাহ। আমরা দৌলতপুরের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলির অবকাঠামোগত মান উন্নয়নের জন্য সঠিক চেষ্টা করব। বিশেষ করে আমাদের দৌলতপুরের মাদক, সন্ত্রাসী, চাঁদাবাজি সহ যত প্রকার অনৈতিক কর্মকাণ্ড আছে সেগুলো দূর করার জন্য